তাই আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো যে ওয়েবসাইট আমরা বানানো হয়েছে সেই ওয়েবসাইটের থিম কাস্টমাইজ করব। থিমে কত রকম ভাবে কাস্টমাইজ করা যায় আমরা সিম্পল ভাবে দেখব, বেশি ডিটেইলসলি করব না, যেটি না করলে না সেটুকু আমরা দেখব। তো আমরা প্রথম ব্লগারের সেটিং এ যাব, যাওয়ার পরে তার ড্যাশবোর্ড ওপেন হবে, ড্যাশবোর্ডের থেকে আমরা লেআউট সেটিং এ কাজ হবে। এই লেআউট সেটিংটার হলো যে থিম ইউজ করেছি সেই থিমের নাম আসবে হলো আমরা মেগাপ্রো ভার্সন 1.60 ভার্সন ব্যবহার করছি। তে আমরা এই ইন্টারফেস সম্পর্কে একটু আইডিয়া দিই। তে আমরা আস্তে আস্তে ইন্টারফেস কাজ করব আর আইডিয়া নেব। তো সর্বপ্রথম আমরা যে জিনিসটা দেখব, ওয়েবসাইটটা ভিজিট করি। ওয়েবসাইটটা ভিজিট করলে দেখা যাবে এটা হলো আমাদের একটি মেনু বার আছে, আর এটা একটা মেনু বার আছে, আর নিচে একটা মেনু বার আছে এই নিচের দিকে। তে মেনু বারের নাম হলো, প্রথমটা হলো টপ মেনু বার, আর এটা হলো মেন মেনু বার, আর এটা হলো ফুটার মেনু বার, আর এটা হলো ফুটার সোশ্যাল মিডিয়া আইকন, আর এটা হলো টপ সোশ্যাল মিডিয়ার আইকন। আমরা এই সেটিং কটা চেঞ্জ করব, আমাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী নাম দেব, লোগোটা চেঞ্জ করব, তারপরে ফলোয়ারের আইকন কটা চেঞ্জ করব। তো সর্বপ্রথম হলো আমরা যে জিনিসটা দেখছি টপ মেনু বার, টপ মেনু বারের ক্লিক করলাম, করার পরে আমরা এই জায়গায় দেখছি হলো হোম। তে সর্বপ্রথম আছে হোম, তে আমাদের এখানেও হোম আছে। তে আমরা সর্বপ্রথম দেব হলো অ্যাবাউট, আমরা অ্যাবাউটে ক্লিক করব, করার পরে আমরা লিংক অ্যাড করব অ্যাবাউটের। তে আমাদের অ্যাবাউটে যে লিংকটা আছে সেই লিংক এই ওয়েবসাইটের যে নাম, এই নামটা আমরা কেটে দেব, শুধুমাত্র আমরা এইটুক দেব, কারণ ডিফল্ট ভাবে আমাদের এই ওয়েবসাইটে নামটা অ্যাটাচড হয়ে থাকে, সেজন্য আমরা পেজের ইউআরএলটা দিলেই হবে। তো আমাদের অ্যাবাউট পেজটা দিলাম, তারপরে আমরা দেব হলো প্রাইভেট অ্যান্ড পলিসি। তো আমরা এখানে লিখি প্রাইভেট অ্যান্ড পলিসি, প্রাইভেট অ্যান্ড পলিসির পেজটার লিংক দেব, সেম আমাদের ওয়েবসাইটের নামটা কেটে দেব, দিয়ে সেভ দেব। তারপরে আমরা দেব টার্মস অ্যান্ড কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশনের এন্ডটা আমরা সিম্বল দিতে পারি, তাহলে একটু ছোট হয়ে যায়। তারপরে আমরা হলো টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজটি অ্যাড করে দিলাম, লিংকটি, তারপর আবার সেভ দিলাম। তারপরে আমরা হলাম ডিসক্লোমিটার দেব, ডিসক্লোমিটার, এটার আবার লিংক নিয়ে আসবো, লিংক দিয়ে অ্যাড করে দিলাম। আমাদের যে কটা ছিল সেই কটা শেষ হয়ে গেছে, আমরা আরেকটা নিউ নেব, নিউ। আমরা সাইটের নাম দেব কুকিজ পলিসি, কুকিজ পলিসির নামটি অ্যাড্রেসটা এখানে যুক্ত করব পেজের। তারপর আবার একটা পেজ নেব, সেই পেজে হলো অ্যাফিলিয়েট, লিংকটি অ্যাড করব, করার পরে পেজের লিংকটি সেভ করে দেব। আর লাস্টের দিকে আমরা একটা পেজ অ্যাড করব যার নাম হলো কন্টাক্ট, কন্টাক্ট পেজটি অ্যাড করব, কন্টাক্ট পেজটি অ্যাড করব, দিয়ে সেভ দেব, দেওয়ার পরে সেভ। তাহলে এটা সেভ করে আমরা মূল ওয়েবসাইটে যাই, পেজটি রিলোড দেব, দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এটা সুন্দরভাবে সব মেনু বার কটা অ্যাড হয়ে গেছে। তারপরে আমরা টপ মেনু বারের আইকনে যাই, আমরা চেঞ্জ করব। টপ মেনু বারের আইকনে আমরা তিনটা জিনিস দেব, ফেসবুক, টুইটার আর ইউটিউব। তাহলে আমরা প্রথমে ফেসবুকে যাব, ফেসবুকে যাই, এখানে আমরা ইউআরএল দেব, ইউআরএলটা কপি করে নিয়ে এসে এই হ্যাশের জায়গায় কেটে ইউআরএলটা
সেভ করে দেব। তারপরে টুইটারে যে টুইটার লিঙ্কটা এই জায়গাটায় সেভ করে দেব। তারপর আমরা ইউটিউবে যে ইউটিউবের লিঙ্কটি আমরা এখানে অ্যাড করে দেব, দিয়ে সেভ করে দেব। তাহলে আমাদের টপ আইকন যেটা সেটা সেভ হয়ে গেল। তারপরে আমরা মেন লোগোটা দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব, করার পরে এখানে ডেসক্রিপশন দিয়ে দেব, আর এই জায়গাটায় আপলোড, তারপরে কম্পিউটারে আমরা দেখাই দেব লোগোটি দেখানোর পরে আপলোড দিয়ে দেব, দেওয়ার পর এখানে লোগোটি শো করবে, এই যে লোগোটি শো করছে, দেওয়ার পরে আমরা সেভ মারব। তারপরে এটা হলো মেন মেনু, তো মেন মেনুটা আমরা কাজ করব। তো প্রথমে মেন মেনু গেলাম, হোম পেজটাই থাকবে। তারপরে আমরা দেখি আসি পরেরটা নিউজ, তো আমরা এটা আস্তে আস্তে সাজাবো। প্রথমে হলো নিউজ আছে, নিউজের জায়গায় আমরা লিখবো হলো ইলেকট্রিক্যাল, তো আমরা এখানে সার্চ দিতে পারি ইলেকট্রিক্যাল যে সার্চ দেওয়ার পরে যেই লিঙ্কটা আসছে এই লিঙ্কটি আমরা কপি করে এই জায়গাটায় আমরা পেস্ট করব। তাহলে ইলেকট্রিক্যাল সম্পর্কে যা এই ওয়েবসাইটে পোস্ট করা হবে এই সার্চে অপশনে উঠে যাবে। আমরা সেভ দিলাম। তারপরে আমরা এখানে দেব হলো ইলেকট্রনিক্স, সেম ভাবে এই ইলেকট্রিক্যালের জায়গায় আমরা ইলেকট্রনিক্স লিখে দেব। ইলেকট্রনিক্সের কোনো কিছু থাকলে এটা সার্চ করলে পাবো। এবার দ্বিতীয়টাই হলো পিএলসি, সেম ভাবে এটা লিখতে পারবো পিএলসি। তারপর লাস্টে আরেকটা আছে হলো রোবোটিক্স, তাহলে আমরা এখানে রোবোটিক্স লিখে দিতে পারি। রোবোটিক্স, তারপরে আমরা ইলেকট্রনিক্সের ভিতরে আমরা কিছু সাব ক্যাটাগরি করব। এই সাব ক্যাটাগরি করার জন্য আমাদের কিছু নাম এখানে অ্যাড করতে হবে। এই ইলেকট্রনিক্সের নিচে আমি নিয়ে আসলাম, একটা আন্ডারলাইন দেব, একটা আন্ডারলাইন দিয়ে মিনি ইলেকট্রনিক্স প্রজেক্ট দেওয়ার পরে আমরা এই কিওয়ার্ডটা, এই নামটি আমরা এখানে যাই সার্চ করব। সার্চ করলে যে নামটি আসবে সেই নামটি আমরা ওখানে অ্যাড করে দেব। কিন্তু আমরা এই জিনিসটা লক্ষ্য রাখবো, সব হলো ছোট হাতের হবে, কারণ আমরা ট্যাগ ইউজ করব, সব হলো ছোট হাতের। তাহলে আমার মিনি প্রজেক্ট হয়ে গেল। তারপর আমরা আরেকটা লিংক উপরের দিকে নিয়ে যাই, ইলেকট্রনিক্সের দিকে। এই যে নামটি আবার এডিট করব, একটা আন্ডারস্কোর দেব, দিয়ে আমরা হলো লিখতে পারি এটা অ্যাডভান্স ইলেকট্রনিক্স প্রজেক্ট। এটাও সেম ভাবে আমরা এটা সার্চ করব। সার্চ করলে যে ইউআরএল আসলো সেটি আমরা এখানে কপি করে দিতে পারি।
অ্যাডভান্স ইলেকট্রনিক্স প্রজেক্ট। তো আমাদের ইলেকট্রনিক্সের প্রজেক্টটা ঠিক হলো। তারপর আমরা এবার ইলেকট্রিক্যালের কিছু প্রজেক্ট অ্যাড করি। এজন্য আমরা আস্তে আস্তে উপরে তুলি ইলেকট্রিক্যাল। তো এটার হলো আন্ডারস্কোর হবে, আমরা এটা লিখতে পারি হাউস ওয়ারিং। এখানে সার্চ ইঞ্জিনে আমরা লিখতে পারি হাউস প্লাস ওয়ারিং। তারপরে আমরা আরেকটা নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে এটা লিখতে পারি মোটর ওয়ারিং। এখানে হলো আমরা মোটর লিখে দিলে হয়ে যাবে। তারপর আমরা আরো কিছু ক্যাটাগরি আছে সেটা আমরা অ্যাড করি। ইলেকট্রনিক্সের ভিতরে আরো ক্যাটাগরি অ্যাড হবে। ইলেকট্রনিক্সের ভিতরে অ্যাডভান্স আছে, আর একটা দিয়ে দিতে পারি আরডিনো প্রজেক্ট। তারপরে আমরা আর একটা অ্যাড করি যেটা আমরা লিখতে পারি লজিক গেট। এই জায়গাটায় লজিক গেট। আর বাকি কয়টা আমরা সব কেটে দেব, কারণ এটা আমার আর লাগবে না। দিয়ে আমরা সেভ করে দিই। সেভ করে আমরা মেনু বারটি চেক করে আসি সব ঠিক আছে নাকি। আমরা পেজটা রিলোড দিই, দেওয়ার পরে ইলেকট্রিক্যালের ভিতর হাউস ওয়ারিং মোটর ওয়ারিং দিছি। ইলেকট্রনিক্সের ভিতর অ্যাডভান্স ইলেকট্রনিক্স আরডিনো লজিক গেট। আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, এখানে একটা মিনি ইলেকট্রনিক্স দিছিলাম, ওটা নেই, ওটা আমরা আবার অ্যাড করি। এখানে অ্যাডে যাই, যাওয়ার পর মিনি ইলেকট্রনিক্স প্রজেক্ট, আর এটাই হলো ইলেকট্রনিক্স প্রজেক্ট। এটা আমরা উপরের দিকে নিয়ে যাব। এই যে আমাদের ইলেকট্রনিক্স মিনি ইলেকট্রনিক্স প্রজেক্ট অ্যাডভান্স আরডিনো লজিক গেট সব কটা হয়ে গেছে। তো এটা আমরা সেভ করে দিই। তারপরে আমরা এই সেটিংয়ে আসবো হলো ফলোয়ার্সে যাব। যাওয়ার পর আমরা তিনটা জিনিস রাখবো আর বাকি সব কেটে দেব। আমরা ইউটিউব ইনস্টাগ্রাম রাখবো। তে আমরা হলাম প্রথমে হলো ইউটিউবের লিঙ্কটি আমরা অ্যাড করে দিই। তারপরে টুইটারের লিঙ্কটা অ্যাড করে দিই। তারপরে আমরা ফেসবুকের লিঙ্কটাও অ্যাড করে দিই। আমাদের তিনটা লিঙ্ক অ্যাড করা হয়ে গেছে, যেটা হলো আমাদের এই সাইট ফলোয়ার বার। তারপর এখানে পপুলার রাখবো, রিসেন্ট, কমেন্ট, আপডেট, ফিচার্স, ক্যাটাগরি, মেগা, এই জিনিসটা রাখবো। এখানে যে পেজ কটা আছে সেই পেজটা সব এরকমই থাকবে। এই হোম অ্যাড মানে আমরা যখন অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করব সেই সময় এখানে কোড দেব, আর এই জায়গাটায় এসে আমরা 6টি করে দেব, আর যা যা আছে যেমন সেরকমই থাকবে।
আর এটা হলো পোস্ট 1 আর পোস্ট 2, মানে একটা পোস্টের ভিতর দুটো অ্যাড অটোমেটিকলি সেট হবে। এটা হোম অ্যাড আছে, এটি কন্টেন্ট ব্লক করে, মানে অ্যাড ব্লক প্লাগইনটা ইউজ করতে পারবো। এটা হলো অ্যাবাউটে যায় আমরা এই ছবিটি চেঞ্জ করে দেব, যে লোগোটা আমরা বানানো হয়েছে সেটা এখানে দিয়ে দেব। আর এখানে স্ল্যাশই থাকবে, স্ল্যাশ মানে আমাদের যে লোগো আছে, দিয়ে আমরা সেভ করে দেব, দিয়ে দেখবো এই কন্টেন্টটা ঠিক আছে নাকি। আমরা পেজটা রিলোড দিই, দেওয়ার পরে সুন্দরভাবে এই লোগোটি বসে গেছে। আমরা একটা বানানো একটু বেশি হয়ে গেছে, এটা আমরা কেটে দিই, লাস্টেরটা দেওয়ার পরে সেভ করে দিই, দিয়ে আরেকবার চেক করি ঠিক আছে নাকি। তারপরে এই ফলোয়ারের যে আইকনটা আছে এই জায়গাটা যায় সেম কাজ করব, আমরা 3টা সোশ্যাল মিডিয়া অ্যাড করব। সোশ্যাল মিডিয়া প্রথম হলো ইউটিউব দেব, তারপরে আমরা টুইটার দেব। আমার ইউটিউব ফেসবুক সব একই লিঙ্ক বলে আমরা একই লিঙ্ক দিচ্ছি, facebook.com দিয়ে সেভ করে দেব। আর আমার এই ফুটার মেনুতে কিছু অ্যাড করব, হোম, অ্যাবাউট, আমাদের অ্যাবাউট পেজটি অ্যাড করে দিই, অ্যাবাউট পেজটি অ্যাড করে দিলাম। আমরা বেশি পেজ অ্যাড করব না, কন্ট্যাক্ট পেজটিও অ্যাড করে দিই, কারণ উপরে আমরা পেজ দিছি, এখানে অতটা দেওয়া লাগবে না। আমরা এই 3টে পেজ অ্যাড করে দিলাম। আর ফুটার ক্রেডিট মানে ফুটার কপিরাইটের যেই জিনিসটা আছে, মানে এই যে এটা আমরা এখন চেঞ্জ করব। তো এখানে ডিজাইন বাই যেখানে লেখা আছে, ডিজাইন বাই থাকবে এখানে বেস টেমপ্লেটের জায়গায় আমরা লিখব হলো কপিরাইট 2023, আর এই জায়গাটায় আমরা আমাদের হোম পেজ দেব। হোম পেজের জন্য আমার একটা স্ল্যাশ ব্যবহার করলেই হবে, হোম পেজ লেখা লাগবে না। দেওয়ার পর আমরা সেভ করে দেব। সেভ করে আমরা চেক করব সব ঠিক আছে কিনা। হ্যাঁ, দেখুন আমার সব জায়গায় সব ঠিক আছে, যেখানে আমরা যেটা দিছি সেটা সব জায়গায় ঠিক আছে। রোবোটিক সার্চ, এটা হলো আমাদের বেসিক থিম কাস্টমাইজেশন করা হলো। আস্তে আস্তে করতে করতে আরো আমরা যখন অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করব সেই সময় আরো ডিটেইলসলি দেখা হবে। এই ছিল আমাদের থিম কাস্টমাইজেশন।